হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্লগ বা রেসিপি ভিডিও কিতা হইতাম জানি না, তো মিক্স থাকবো। আজকে একটা রেসিপি শেয়ার করবো, আর আজকে আমার গার্ডেনটাও একটু শেয়ার করবো, আর গার্ডেনের কিছু টিপস দিব আমি যেটা করি আর কি, বা আগামী বছরের লাগে আমি কিতা করলাম ওটা খৈমু সবার লগে শেয়ার করবো। তো আশা করি আমার পুরা ভিডিওটা দেখবা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার লগেই থাকবা। আর এই যে দেখতে পাটা এইটা হইল গিয়া গার্ডেনের যে মিষ্টি কদু আছে, আমি মিষ্টি কদু দিয়ে আজকে শুটকি রান্না করবো। তো ওটাও আজকে শেয়ার করবো আমি কিলা রান্না করি। ইলা খান যেমন গ্রিন মিষ্টি কদু দিয়ে শুটকি দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তা আমার মতো খার খার কাছে ভালো লাগে ইলা মিষ্টি কদু দিয়ে শুটকি দিয়ে খাইতে, কমেন্ট করে জানাইবা। তো এই তো দেখো আমি মিষ্টি কদু ফারিয়ে আনমু চলৌকা আমার লগে গার্ডেনও। আর এটা হয়েছে গিয়া বাংলাদেশি মিষ্টি কদু। কদুটা আসলে তেমন বড় হয়েছে না, যদি গরম থাকতো বা আরও আগে ধরতো সামার থাকতো অনেক কিন্তু বড় হইল না। আর এই যে দেখতে পাড্ডা লাই শাক, আমি আগামী বছরের লাই কিন্তু এটা লাই শাকের গাছ আমি রাখছি ফালাইয়া। তো লাই শাকগুলা কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে, আর এখন তো মেঘ থাকে না, নিয়ে গার্ডেন ভিজা ভিজা থাকে, আমি আর শাকটা যেমন তুলিয়া আনলাম না। তারপরে দেখমু আসলে যেদিন রোদ দেয় আমি তুলিয়া আনমু। অনেক বড় বড় কিন্তু ভাত হয়েছে, ভাতাগুলা দেখে লোভ লাগে আনিয়া খাইবার জানে চাটনি করিয়া। আর এই যে বেগুন গুঁড়া দেখলা ধরছে, আমি কিন্তু এই বেগুনিগুলো দেখছিও না। তো আজকে আবার মিষ্টি কদু ফাড়াত গেছি, তারপরে দেখি ও বাইদি ভিতরে দি বেগুন দরিয়া আছে। তো হই মাশাআল্লাহ। আর এই যে দেখতে পাড্ডা আপেল গাছ, আপেল গাছের আমার কাহিনী। আমি যখন ওদের আইছি, আমি রাস্তার গেলাবাজের সময় আপেল গাছ দেখতাম বা খেউরির গার্ডেনও আপেল গাছ দেখতাম, আমি যেমন একটা পাগল হয়ে যেতাম। লাগতো গাছটাকে পারিয়ে আনিয়া যেমন ভর্তা বানাইয়া খাইলে খুবই মজা লাগবো। তো আমি কিন্তু এগুলা খাইতাম আনিয়া, রাস্তার গেলাবায় গাছটাকে আমি ফারিয়ে আনিয়া ভর্তা করে খাইতাম বা লবণ দিয়ে খাইতাম, আমার কাছে খুব একটা মজা লাগতো। আর এখন দেখো আমার নিজের গার্ডেনও আমি লাগাইছি, আমার আতর লাগাইল গাছে কত আপেল ধরছে, কিন্তু নিচে ফরিয়া যার আমার তেমন একটা আনিয়া খাইতে আসলে ভালো লাগে না। তো কিতা একটা কথা আছে নানি মানুষে কইন, আসলে যদি নিজের কাছে থাকে না, তো যেমন কত একটা ইয়ে থাকে যে ইস আমার যদি থাকতো। আর ওই গেলে যেমন এটার আর কিতা ইয়ে থাকে না, কিলাখান কইতাম আমি বুঝতাম পারলাম না আসলে। তো এই তো দেখো আমি মিষ্টি কুমড়া পারছি, আর বেশি বড় হয়েছে না আসলে, গরম পাইলে কিন্তু আরো অনেক বড় হইল নে। দেখো কারণ নিচে দিয়ে ফুলও লাগাইল রয়েছে, এটা বেশি বড় হয়েছে না, তো ওটাও আমি কাটি লিমু। ইটার এক সাইডে দিয়ে লাগে যেমন নষ্ট হয়ে যার লাগে। তো দইটা কাটিয়ে নিয়ে আমি আজকে এক তরকারি রান্না করবো। তো আমি যেটা রান্না করি ওটা শেয়ার করবো সবার লগে। আর এত মিষ্টি হদুর ধরছিল কি ওজন একটা, এটা তো আর বড় হইতো না লাগে, এটা কিন্তু বাঁচি গেছে আর নষ্ট হইতো না, বা ঠান্ডায় বড় হইতে দেন না, এত ঠান্ডা পড়ছে আর কি। দেখো কত মিষ্টি হদু নষ্ট হয়েছে আমার। সামার থাকলে আর গরম থাকলে এত হদু ধরল না আর কি, আর বাদি ভিতরে দিকে আরও যেত তা নষ্ট হয়েছে। এখনো গাছ রয়েছে আমার, মরছে না, আরও লাগে নভেম্বর পর্যন্ত থাকবো। এখন তো আজকে অক্টোবরও রইল গিয়া 3 তারিখ, আমি আজকে ভিডিওটা করলাম। তো আমার কাছে লাগে নভেম্বর পর্যন্ত লাস্ট ইয়ারও আমার ওমলা মিষ্টি কুমড়ার গাছ আমার নভেম্বর পর্যন্ত থাকছে। তো ওটাও আমি এখন ফারিয়া নিমুগি, খয়ারিটা রাখলে নষ্ট হয়ে যাব। এই তো আমি দুইটা ফারিয়া আনছি, এখন আমি খাটিয়া আর আমি কিলা রান্না করি দেখাইলাম সবর লগে। ওই যেহেতু গার্ডেনের জিনিস, এইটা তেমন কোনো স্পেশাল রেসিপি নাই আসলে, এটা একদম কমন নর্মাল একটা রেসিপি আমি যে স্টাইলে রান্না করি আর কি। আর গার্ডেনের জিনিসের লাগি হই শেয়ার করিলাই সবর লগে। তো এই তো দেখো আমি খাটিয়ে নিছি। তো আমি এটা চিংড়ি মাছটি রান্না করবো, এটা দেশি দেশি চিংড়ি, দেশি নাই। তো এখানে আমি এক প্যাকেট চিংড়ি নিছি, আর এই মিষ্টি কুমড়াটা খাটিয়ে নিছি, আমি দইটাও খাটিয়ে নিছি গিয়ে। তো শুটকি আমরা জিলা রান্না করি আর কি, আমার কিন্তু আরও অনেকগুলা শুটকি রেসিপি আমার চ্যানেলের মাঝে আছে। তো এই তো আমি সপ্তাহে একলগে দিয়া বয় দিয়ে আমি বাগার টাগার দেই না। আমি 2 টেবিল চামচ এই ব্লেন্ড করা পেঁয়াজ দিলাম। এখন আমি গুঁড়া মশলার মাঝে দিব হলুদের পাউডার আর মরিচের পাউডার। আর আমি শুটকির মাঝে আসলে কিছু দেই না। আর মরিচটাও যার যার টেস্ট অনুযায়ী, আমি কিন্তু এখানে মরিচ দিছি 4 চামচ দিয়া 2.5 4 চামচ, 2.5 চামচ দিছি আর কি। আর 1 চামচের মতো আমি হলুদের পাউডার দিব। তারপরে সে এই কাঁচামরিচ আরও দিব, আমার গাছের কাঁচামরিচ আনিয়া নামাইবার আগে। তো গিয়ে একটা এই কিতা করে। তো এখন দিলে আমি পরিমাণ মতো লবণ,
এই তো পরিমাণ মতো লবণ দিলাইরাম। আর এটা আজকে আমি ফেওয়ার শুটকি দিয়ে রান্না করবো। আর ফেওয়ার শুটকিটা আমি আরও দিনও দেখাইছি। আমি ডাইরেক্ট যেমন শুটকি দিই না, দিলে গোসা আমার কিন্তু খুবই ভয় লাগে, আমি খাইতে পারি না। তো আমি এটারে পানি দিয়া কি মাইক্রোওভেনের মাঝে 2-3 মিনিট আমি গরম করে আনিছি। তো দেখো শুটকিটা কিলা মেল্ট হইয়া গেছে কি। তারপরে আমি একদম ছোটো একটা চাকনির সাহায্যে, চাকনির কিন্তু দানাটা একদম ছোটো, গোসা যাতে যাইতো না আর কি, তো ওটা দিয়ে আমি চাকিয়া দিলাইছি। আর আমি একসাথে পানি দিয়ে বয়ে দিছি, পরবর্তীতে আর আমি কোনো জুল টুল এড করতাম না। পরবর্তীতে যদি জুল দেই তে তরকারিটা যেমন একটা পানি পানি লাগে, টেস্ট ভালো হয় না আর কি। তো এই তো দেখো আমার বলো কুটি গেছে। আর এই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হইতেও তেমন একটা টাইম লাগে না। তো বলো খাওয়ার পরেও কিন্তু আমি চিংড়ি মাছটা দিলাইছি। এখন আমি আরও 5-7 মিনিট জাল করিয়া নিমু। তারপরে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামাই নিমু। একদম ইজি এটা রান্না করতে। আর আমি যেটা রান্না করি আর কি, একজনের তো রান্নার স্টাইল এক একলা খান। এখন আমি রসুন দিলাম, হাফ টিস্পুনের মতন রসুন দিছি। নামাইবার আগে রসুন দিলে রসুনের একটা গ্রান থাকে। একসাথে দিয়া বইবার সময় দিলে কেউ দিতে পারবা, বাট আমি অনেক সময় একসাথে দেই, অনেক সময় আমি নামাইবার আগে দেই আর কি। তো এখন আরও আমি 5-7 মিনিট এই তো জাল করিয়া নিছি গিয়ে, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে নিয়ে নিই। দেখো এই তো এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিলাইলাম। কাঁচামরিচটাও আমার গাছর, একটু জালও আছে, তো আমি 4-5টা কাঁচামরিচও দিছি। আর নামাইবার আগে দিছি যে একটু কাঁচামরিচের একটা ফ্লেভার আছে না, ওটা মিলবো ভালো লাগে। এই তো বেশ হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া দিয়া শুটকি। আমার খুবই ফেভারেট এটা। তো আমার মতো কার কার ফেভারেট কমেন্ট করে জানাইবা। আর আমার রেসিপিটা কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিতে বলবা না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ ভালো যদি লাগিয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে তো যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে তো শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির লগে। এই তো দেখো আমি একটা বাটির মাঝে সার্ভ করিয়া দেখাইলাম কিলাখান লাগে। মাত্র এই কুকার থেকে হান্ডিটা নামাইছি, কিলা গরম গরম ধোঁয়া উঠে। দেখো খুবই টেস্ট হয়েছিল। আর আজকে এই ভিডিওর মাঝে আমার রেকর্ডও আইছে না আসলে। আমি আর একটা ভিডিও শেয়ার করবো, আমি নেক্সট ইয়ারও কিলা খান লাই শাক ফালাইয়া রাখলাম বা ধনিয়া পাতা ফালাইয়া রাখলাম, নেক্সট ইয়ার সামার আইবার আগেও খাওয়া যাইব। আমি প্রতি বছর লাখান করি, আমি গত বছরও খাইছিলাম, তো এবছরও আবার দেখাইমু আর একটা ভিডিও আমি শেয়ার করবো গার্ডেনের। তো ঠিক আছে, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ সবাইকে।